আমি এখানে দেখলাম খালি বাই বাই কইয়া মানে বাসান 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 কইয়া দৌড় দিয়ে আইলাম, দৌড় দিয়ে আইয়া দেখলাম হেড পড়ি দিছে। বাদে আমি দৌড় দিয়ে আইলাম, আমি আশেপাশের মানুষের ডাক দিলাম, চিক দিয়ে মানুষ জড়ো করলাম, জড়ো করিয়া বাদে আমি কইলাম ভাই মাস্টার বাঁচান আগে। রয়েছেন তারা প্রশাসনিক যারা রয়েছেন তারা ইতিমধ্যে চলে এসেছেন এবং এখানে যে এক যুবকের মৃত্যু হয়েছে এবং তারপর রক্তমাখা শার্ট পেয়েছেন ইতিমধ্যে যারা প্রশাসনিক কর্মকর্তারা আছেন তারাও এটাই আসলে জানার চেষ্টা করছেন এবং অনেকক্ষণ থেকে তারা এখানে এসেছেন এবং এখানে স্থানীয় যারা রয়েছেন তারা যতটুকু জানিয়েছেন আমাদেরকে, আমরা যতটুকু জানতে পেরেছি স্থানীয় লোকজন এখানে একজন যুবককে চিৎকার করতে শোনা যায়, তখন তারা আসেন এবং তাকে রক্তমাখা শার্ট অবস্থায় পান এবং তারপর কিন্তু তারা তাকে জিজ্ঞাসা করেন। তবে কে বা কারা তাকে আসলে ছুরিকাঘাত করেছে সেটা এখনো স্পষ্ট তারা জানাননি এবং তারা যতটুকু জানছেন তাদেরকে আসলে জানানো হয়নি। সেই যুবক কিন্তু তাদেরকে জানতেন, সে এমনটা জানিয়েছিলেন সেই নিহত হয়েছেন যে যুবকটি, যার বয়স ছিল প্রায় 19 বছর, যিনি আসলে এখানে স্টিপিং হয়েছিলেন সম্ভবত যে আপনারা জানেন দলদলি, সিলেটের দলদলি চা পাতা বাগান যেটি রয়েছে সেই দলদলি চা পাতা বাগানের ভিতরে সম্ভবত তিনি স্টিপিং হয়েছেন এবং শেষ পর্যন্ত বেলি সিটির উত্তর এবং পশ্চিম কোণ রয়েছে সেই উত্তর এবং পশ্চিম কর্নারে কিন্তু তার রক্তমাখা শার্ট এবং তার এখানে মাটির উপরে থাকা রক্ত দেখতে পাওয়া গেছে এবং ইতিমধ্যে অবস্থান করছে কিন্তু বেলি সিটির ঠিক উত্তর এবং পশ্চিম কর্নার যেটি রয়েছে সেখানে এবং এখানে প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছেন তারাও কিন্তু এখানে চলে এসেছেন এবং সেই বিষয়টি জানার চেষ্টা করছেন। আমি বললাম কি হয়েছে ভাই, তো বলো এরকম ঘটনা আমার তো পাড়া মারিয়ে শরীর লাগেছে। আমি বললাম চাই পাড়া আপনার সিনের নাম বললাম আমি সব কিছু চিনি, আপনি খালি আমার বাঁচান। আমি বললাম আপনার লইয়া গেলে আমার বিপদে পড়বো, আপনি যদি রাস্তাঘাটে মইরা যান তা আমার বিপদে পড়বা। তা বাদে আমি একটা লুকের দিলাম 300 টাকা, আমার চামটুতে দিল 300 টাকা, 300 টাকা দিয়ে উনারে পাঠাইয়া দিলাম। এখন মরলো না বাঁচলো না আমি কিচ্ছু জানি না। ওই লোকটিকে তার নাম বলেছে বা নাম বলছে, কারা ছুরিকাঘাত করে সেটা বলছে না, কিন্তু কোনো কিছু খালি নাম চিনি আমি লোকটা চিনি যে আমার আঘাত করছে, আমি তার কিছু বলেন না। আপনার নামটা কি? আমার নাম নিমু, কি করেন? আমি বাগানে কাজ করি, বাবুর্চি কাম করি। শাহী ঈদগাহ আপনারা জানেন, বিশেষ করে দলদলি চা পাতা বাগান যেটি রয়েছে সেটি আসলে একটি ক্রাইম জোন হিসেবে অনেক সময় অনেকেই চিনে থাকেন এবং বিশেষ করে এই যে চা পাতা বাগান যেটি রয়েছে সেই চা পাতা বাগানের সুবাদে কিন্তু এখানে চা পাতা বাগানের বিভিন্ন জায়গায় কিন্তু তারা আসলে মাদকের সাম্রাজ্য গড়ে তোলে এবং বিভিন্ন সময় তাদের বিশেষ করে তাদের যে একটা চক্র রয়েছে এবং তারা গ্রুপিং যে সিস্টেমটা রয়েছে তারা সেখানে আসলে সহজে থাকতে পারে এবং তারা বিভিন্ন সময় মাদক সেবন করতে পারে, সেই সুবাদে কিন্তু তারা এখানে এসে থাকেন এবং প্রাথমিকভাবে বিশেষ করে এখানে আমরা যদি স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি সম্ভবত তাদের কোনো একটা চক্রের লোক হতে পারে, বিশেষ করে যারা এখানে গ্রুপিংয়ে অনেক সময় বিভিন্ন বাগানের বিভিন্ন জায়গায় কিন্তু আসলে তারা এখানে বসেন এবং তারা মাদক সেবন করে থাকেন। হয়তো তাদেরই কোনো একটি লোক হবে যারা হয়তো কোনো একটা কথা গরম মিলের কারণে হয়তো তাকে আঘাত করেছে এবং শেষ পর্যন্ত তাকে ছুরিকাঘাত করেছে এবং যে লোকটি বিশেষ করে গ্রুপিং কেন বলা হচ্ছে বলেছেন তারা যে বিষয়টি আসলে তারা ধারণা করছেন, কারণ তারা তাকে চিনেন এমনটাই বলছেন যে ছেলেটা মৃত্যুবরণ করেছে তিনি, সে জানিয়েছে বিশেষ করে যে তাদের লোক এবং তাকে চিনে তারা এবং তিনি আসলে নাম বলেন না এমনটাই স্থানীয় যারা রয়েছেন তারা জানিয়েছেন, আর তার নাম আসলে তারা জানেননি যারা স্টেপিং করেছে এবং তাকে সেই বিষয়টি পর্যন্ত আমরা জানতে পেরেছি। এর আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশাসনিক কর্মকর্তা বেশ তৎপর রয়েছেন বিষয়টি আসলে আগাতে জানা যায়, কারণ একটি সিলেটের বলতে হবে বর্তমানে একটি গুরুত্বপূর্ণ ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি যে পুলিশের একটি টিম এসেছে, তারাও কিন্তু এসেছেন করে ধীরে ধীরে কিন্তু আসলে প্রশাসনিক ইউনিটের অনেকে আসলে চেষ্টা করেন সেই বিষয়টি জানার জন্য, যেহেতু আসলে এটি একটি সিলেটের দলদলি চা পাতা বাগান যেটি রয়েছে সেটি আসলে ক্রাইম জোন এবং যে ঘটনাটি ঘটেছে আমরা দেখতে পাচ্ছি যে রক্তমাখা টি শার্ট যেটি পাওয়া গেছে সেটি আসলে সিলেটের বেলি সিটি যেটি রয়েছে শাহিদগাহ সেই বেলি সিটির কিন্তু দক্ষিণ উত্তর এবং পশ্চিম কোণ যেটি রয়েছে উত্তর এবং পশ্চিম কোণে কিন্তু সেই ঘটনাটি দেখতে পেয়েছেন এবং এখানে স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে সিলেটে এখানে এসেছিল এবং সেখানে এসে কিন্তু আসলে চিৎকার করছিল যে তাকে বাঁচানোর জন্য বা এরকম কিছু, এবং তারপর স্থানীয় যারা রয়েছেন তারা আসেন এবং এখানে আসার পর তাকে জিজ্ঞাসা করা হয় কি হয়েছে এবং সে বলেছে যে ভিতরে হয়তো তাকে তার সহপাঠী বা যে তার হয়তো এন্টি পার্টি যারা আছে তারা তাকে আক্রমণ করেছে এবং শেষ স্টেপিং করেছে এবং তারা যতটুকু আমাদেরকে জানিয়েছেন সম্ভবত তারই
কোনো গ্রুপের কোনো সদস্য হবে, হয়তো তাকে কোনো কথাবার্তায় গরমিল হয়েছিল, হয়তো সে থেকেই কিন্তু তাকে আক্রমণ করেছে তারা, এমনটাই বিশেষ করে যদি স্থানীয় যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন এবং সে মৃত্যুবরণ করেছে এমনটাই। এবং এখানে কিন্তু প্রথমে আমরা দেখছিলাম সিলেটের আমপরখানা ফাঁড়ির যে শিমুল এবং তার সাথে কিন্তু অনেকে রয়েছেন আজিজুল ইসলাম শিমুল, এবং তিনি কিন্তু এসেছিলেন এবং তারপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশাসনিক বেশ কয়েকটি ইউনিট কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছেন। দীর্ঘ সময় থেকে তারা আসলে চেষ্টা করছেন বিষয়টি আসলে উদ্ঘাটন এবং জানানোর চেষ্টা করছে আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছি এখানে ডিবি যারা রয়েছেন তারাও ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং প্রশাসনিক যারা রয়েছেন তারাও ইতিমধ্যে আসলে তাদের একে প্রত্যেকটি টিমে আসলে পৌঁছে গিয়েছেন এবং তারা চেষ্টা করছেন বিষয়টি আসলে রহস্য উদ্ঘাটন করার জন্য এবং